আমার প্রথম যে ক্লাসটা করেছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলার কারণ, সেই সঙ্গে কিছু শর্ত ছিল, যেরকম a নট ইকুয়াল টু 0, c ইকুয়াল টু 0 হলে কি হবে, সেই সমস্ত জিনিস নিয়ে আমি আলোচনা করেছিলাম। তার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান কি করে বের করতে হয়, সেখান থেকে দ্বিঘাত সমীকরণে কতগুলি বীজ পাওয়া যায়, বীজগুলো কি হয়, সেই সম্পর্কিত আলোচনা করা হয়েছিল। আজকে সেই বীজগুলো মধ্যে সম্পর্ক কি বা বীজের প্রকৃতি কি হবে, সেইটা নিয়ে আজকের ক্লাস শুরু হবে। প্রথমেই আমরা যে দ্বিঘাত সমীকরণটা করেছিলাম, তাহলে দ্বিঘাত আমি একটা সমীকরণ নিয়ে নিয়েছি, যেরকম x² প্লাস 6x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছি এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণটাকে আমি এইভাবে লিখতে পারি, x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 9 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এভাবে লিখতে পারি। এভাবে কেন লিখলাম একটু পরে বলছি আমি। তারপর আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কি, এই জায়গা থেকে পাচ্ছি কি x প্লাস 3 তার স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এই লাইনটা লক্ষ্য করার বিষয়। এই লাইনটা আমি কেন লিখলাম, কারণ এই যে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে যদি আমরা x প্লাস p তার স্কয়ার মাইনাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এইরকম আকারে, যেখানে p q বাস্তব সংখ্যা, লিখতে পারি, তখন এই সমীকরণটাকে বলা হয় পূর্ণবর্গাকারে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ পূর্ণবর্গাকারে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে এটা। সেই জায়গায় আমি এটাকে নিয়ে এসেছি। এবার তাহলে এখান থেকে আমি লিখতে পারবো x প্লাস 3 তার স্কয়ার সমান 4। তারপর পাবো আমি কি, তাহলে x প্লাস 3 সমান এখান থেকে পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 2। অর্থাৎ আমি লিখতে পারি এখান থেকে x প্লাস 3 সমান 2, আর একটা কি লিখতে পারবো, x প্লাস 3 সমান হচ্ছে মাইনাস 2। প্লাস মানটাকে একবার নেওয়া হয়েছে আর একবার মাইনাস মানটাকে নেওয়া হয়েছে। প্লাস মানটাকে নিয়ে কি পাবো, এখান থেকে x এর মান পাবো কত, 2 মাইনাস 3 সমান হচ্ছে মাইনাস 1। এখান থেকে আমি x এর একটা মান পাবো, যেটা কিনা মাইনাস 2 মাইনাস 3 সমান হচ্ছে মাইনাস 5। তাহলে এখান থেকে x এর আমি দুটো মান পেলাম, কি কি, একটা মাইনাস 1 আর একটা হচ্ছে মাইনাস 5। তার মানে এই যে দ্বিঘাত সমীকরণটা আমি নিয়েছিলাম, সেই সমীকরণের দুটো বীজ পেলাম, একটা হচ্ছে মাইনাস 1 আর একটা মাইনাস 5। এরপর আমি আরেকটা সমীকরণ দেব, যেটা 4x² প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, যেখানে আমি লিখতে পারবো 4x² সমান হচ্ছে মাইনাস 9 বা x² সমান মাইনাস 9/4। এই সমীকরণটাকে লক্ষ্য করে দেখতে পাবো যে x² সমান হচ্ছে মাইনাস 9/4। তাহলে এমন কি কোনো বাস্তব সংখ্যা আছে যার বর্গের মান মাইনাস 9/4 হবে? তাহলে এমন কোনো বাস্তব মান পাওয়া যায় না যেটাকে বর্গ করলে আমি ঋণাত্মক মান পাবো। তাহলে এখান থেকে বলতে পারছি যে এই সমীকরণটাতে কোনো বাস্তব মান পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কোনো বাস্তব বীজ পাচ্ছি না। তাহলে কোন দ্বিঘাত সমীকরণে, যেরকম এই দ্বিঘাত সমীকরণে আমি কিন্তু দুটো বাস্তব বীজ পেয়েছিলাম, কিন্তু এই দ্বিঘাত সমীকরণটায় কোনো বাস্তব বীজ পাচ্ছি না। তাহলে প্রত্যেক দ্বিঘাত সমীকরণে সর্বদা বাস্তব বীজ হবে বা সর্বদা অবাস্তব বীজ হবে, সেটা কিন্তু আমি বলতে পারছি না। তাহলে কখনো কখনো বাস্তব বীজ পাবো, আবার কখনো কখনো বাস্তব বীজ পাবো না। কখন বাস্তব বীজ পাবো আর কখন বাস্তব বীজ পাবো না, এইটাই হচ্ছে পরবর্তী আলোচনা। দেখো, আমরা প্রথম যে সমীকরণটা নিয়েছিলাম, সেটা কি নিয়েছিলাম, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। তাহলে a যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি সমীকরণটাকে a দিয়ে ভাগ করতে পারবো। a দিয়ে ভাগ করলে এটা পাবো x² প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a 0। এটাকে আমি আবার এভাবে লিখতে পারো, x² প্লাস 2 ইনটু b বাই 2a, এই যে 2 ক্যান্সেল করলে b বাই a পেয়ে যাবো, ইনটু x প্লাস b² বাই 4a² মাইনাস b² বাই 4a² প্লাস c বাই a সমান 0। এখানে কি হয়েছে, এই টার্মটাকে আমার প্রয়োজনের জন্য যোগ বিয়োগ করে নিয়েছি। এবার এই জায়গাটা যদি লক্ষ্য করা হয়, এই জায়গাটাতে কি পাবো আমি,
x প্লাস b বাই 2a তার স্কয়ার সমান এই দুটো পদকে আমি কি করছি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে চিহ্নের পরিবর্তন হবে b স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস c বাই a, x প্লাস b বাই 2a তার স্কয়ার, এদিকে কোনো পরিবর্তন হয়নি, ডান দিকে যে টার্মটা ছিল বা যে পদটা ছিল সেটা আমি লসাগু করব, তাই লসাগু হবে 4a স্কয়ার, এখানে থাকবে b স্কয়ার মাইনাস 4ac, তাহলে x প্লাস b বাই 2a তার স্কয়ার সমান b স্কয়ার মাইনাস 4ac তার রুট ডিভাইডেড বাই 2a, এটা স্কয়ার আকারে লিখতে পারি, এটা স্কয়ার আকারে লিখতে পারি, তাহলে এখান থেকে কি পেয়ে যাব আমি x প্লাস b বাই 2a সমান প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac তার রুট ডিভাইডেড বাই 2a। এবার এখান থেকে প্লাসের জন্য একটা মান পাবো, মাইনাসের জন্য একটা মান পাবো। প্লাসের জন্য কি মান পাবো, যদি আমি এটাকে নিয়ে নিই x প্লাস b বাই 2a সমান b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে এখান থেকে পাবো x সমান মাইনাস b বাই 2a প্লাস b স্কয়ার মাইনাস 4ac, এখানে এটা রুট ছিল 4ac রুট ডিভাইডেড বাই 2a মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা পেলাম প্লাস মানের জন্য। ঠিক একই ভাবে যদি আমি এখান থেকে মাইনাস মানটা নিই তাহলে কিন্তু এই রেজাল্টটা পাবো x প্লাস b বাই 2a সমান মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে কি করেছি না আমি মাইনাস মানটাকে নিয়েছি, একবার প্লাস মানটাকে নিয়ে এই মানটা পেয়েছি, মাইনাস মানটাকে নিয়ে ঠিক একই ভাবে পাবো আমরা x সমান মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এই দুটোকে যদি একসঙ্গে লিখি তাহলে আমি লিখতে পারবো কি x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই জায়গাটা এখান থেকে x এর দুটো মান পাই আমরা, একটা প্লাসের জন্য আর একটা মাইনাসের জন্য। এই যে সূত্রটা আমি লিখেছি x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই যে সূত্র এটা একটা সূত্র, এই সূত্রটাকে প্রথম প্রাচীন ভারতের গণিতবিদ এক বিখ্যাত গণিতবিদ শ্রীধর আচার্য আবিষ্কার করেছিল, সেই কারণে এই সূত্রটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্র নামে বলে থাকি বা শ্রীধর আচার্যের সূত্র নামে এই সূত্রটা পরিচিত। এই সূত্রটা কাজী, এই সূত্র থেকে আমরা বলতে পারবো যে কোন দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব হবে কি বাস্তব হবে না, সেটা কিভাবে সেটা দেখবো। এবার লক্ষ্য করো, যদি এই যে সূত্রটা আমি লিখেছি এই সূত্রে এই b স্কয়ার মাইনাস 4ac এর মানটা শূন্য হয়, এই যে টার্মটা b স্কয়ার মাইনাস 4ac এর মানটা যদি শূন্য হয় তখন x সমান কি পাবো, x সমান পাবো মাইনাস b বাই 2a, কারণ এর মানটা তো শূন্য, তাহলে এর মানটা যেহেতু শূন্য তাহলে আমি এখান থেকে পাবো x সমান মাইনাস b বাই 2a, অর্থাৎ তখন দুটি বীজই মাইনাস b বাই 2a আসছে। তারপর যদি b স্কয়ার মাইনাস 4ac এর মানটা গ্রেটার দেন 0 হয়, তখন যদি b স্কয়ার মাইনাস 4ac এর মানটা গ্রেটার দেন 0 হয় তখন x এর দুটো মান পাওয়া যাবে, কি একটা প্লাসের জন্য আর একটা মাইনাসের জন্য, তখন কিন্তু দুটো আলাদা আলাদা বীজ পাবো। ঠিক একই ভাবে যদি এর মানটা b স্কয়ার মাইনাস 4ac এর মানটা যদি লেস দেন 0 হয় তখন কিন্তু কোনো আর বাস্তব বীজ পাবো না। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজ পাবো কি পাবো না সেটা কে নির্ধারণ করছে বা কে নিরূপণ করছে, b স্কয়ার মাইনাস 4ac। এই b স্কয়ার মাইনাস 4ac টার্মটা কোন দ্বিঘাত সমীকরণের বীজ নিরূপণ করে বলে এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের নিরূপক। এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে দ্বিঘাত সমীকরণের নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট নিরূপক। তাহলে নিরূপকের মানটা যদি শূন্য হয় তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কি হবে, বাস্তব হবে এবং সমান হবে। যদি নিরূপকের মানটা গ্রেটার দেন 0 হয় তাহলে বীজ দুটি বাস্তব হবে কিন্তু অসমান, আর যদি নিরূপকের মানটা লেস দেন 0 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। এটা হচ্ছে এই নিরূপকের কাজ। তাহলে এই নিরূপক থেকে আমি বলতে পারবো কোন দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব হবে কি হবে না। এবার যদি বাস্তব বীজ পাওয়া যায় তাহলে তো বীজ দুটোর মধ্যে কোনো সম্পর্ক থাকবে, সেই সম্পর্ক নিয়ে আমরা
আলোচনা করব। কিরকম? আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে কোনো দ্বিঘাত সমীকরণে সর্বদা দুটি বীজ পাওয়া যায়। এবার সেই বীজ দুটিকে আমি যদি এরকম ভাবে ধরে নিই যে একটা বীজ আলফা সমান ধরে নিলাম কি মাইনাস বি প্লাস প্লাস মানটাকে ধরে নিলাম বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা ধরে নিচ্ছি একটা বীজ। এবং অপর বীজ বিটা সমান ধরে নিলাম মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা দুটো আলাদা আলাদা বীজ ধরে নিলাম। এবার এই বীজ দুটিকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো? দেখো, যদি বীজ দুটিকে যোগ করি তাহলে পাবো আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা সমান কত হবে? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। যদি আমি লসাগু করি তাহলে লসাগু হবে 2a, কারণ এখানেও 2a আছে এখানেও 2a আছে। লসাগু 2a মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, এখানে আছে প্লাস এটা আছে মাইনাস, তাহলে এই দুটো পদ ক্যান্সেল হয়ে গেল। তাহলে উপরে পড়ে থাকছে কত? মাইনাস b মাইনাস 2b ডিভাইডেড বাই ছিল 2a, তাহলে পেলাম মাইনাস b বাই a। এই কি পেলাম? মাইনাস b বাই a। তাহলে কোন দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফল সর্বদাই হবে মাইনাস b বাই a যদি সমীকরণটা ax² + bx + c = 0 এই সমীকরণটা হয়। তাহলে এই সমীকরণের বীজ দুটি যদি আলফা এবং বিটা হয় তাহলে বীজ দুটির যোগফলটা সর্বদা মাইনাস b বাই a হবে। এরপর যদি আমি বীজ দুটিকে গুণ করি তাহলে কি পাবো? বীজ দুটির গুণফলটা আলফা ইনটু বিটা। বীজ দুটির গুণফলটা দেখব, তাহলে মাইনাস b প্লাস রুট ওভার মাইনাস ডিভাইডেড বাই 2a ইনটু b স্কয়ার মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। বীজ দুটি গুণ করলাম, তাহলে বীজ দুটি গুণ করলে এখানে 2a ইনটু 2a মানে 4a স্কয়ার। এখানে এই মাইনাস b টার্মটাকে একটা টার্ম ধরে নিলাম আর b স্কয়ার মাইনাস 4ac একটা টার্ম ধরে নিয়েছি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা আমরা কার জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে মাইনাস b তার স্কয়ার মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখান থেকে পেলাম b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 4a স্কয়ার সমান b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাসে মাইনাসে হবে প্লাস 4ac ডিভাইডেড বাই 4a স্কয়ার। এটা এবার এখানে b স্কয়ার প্লাস মাইনাস ক্যান্সেল হলো, 4a 4a যদি ক্যান্সেল করি যেহেতু এটা নট ইকুয়াল টু 0 তাহলে ক্যান্সেল করতে পারবো c বাই a। তাহলে এখান থেকে পেলাম বীজ দুটি গুণফলটা c বাই a। তাহলে ax² + bx + c = 0 এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফলটা সর্বদাই হচ্ছে মাইনাস b বাই a এবং বীজ দুটির গুণফলটা হবে c বাই a। এবার বীজ দুটির যোগফল গুণফল পাওয়ার পর তাহলে আমি কোনো एग्जांपल থেকে আমি বলতে পারবো যে বীজ দুটির যোগফল আর বীজ দুটির গুণফল কত হবে? অবশ্যই বলতে পারবো। যেরকম যদি আমি একটা ছোট্ট একটা एग्जांपल নিয়ে নিই, কি রকম? আমি এখানে একটা एग्जांपल নিয়ে নিলাম 2x² + 3x + 5 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে a সমান কত? 2, b সমান কত? 3 আর c সমান হচ্ছে 5। যদি আমি ax² + bx + c এর সঙ্গে কম্পেয়ার করি সমীকরণটা, তাহলে এখানে বীজ দুটির যোগফল, বীজ দুটি যদি আলফা বিটা হয় তাহলে বীজ দুটির যোগফলটা কত হবে? বীজ দুটির যোগফলের ফর্মুলা পেয়েছিলাম আমরা -b / a। তাহলে এখানে b এর মানটা হচ্ছে 3, a এর মানটা হচ্ছে 2, তাহলে -b / a মানে 3/2। আর বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল মানে আলফা ইনটু বিটা, সেটা সমান পেয়েছিলাম আমরা c / a। এখানে c এর মানটা কত? 5, এর মানটা হচ্ছে 2, তাহলে 5/2। তাহলে এখান থেকে বীজ দুটির যোগফল এবং বীজ দুটির গুণফলটা আমরা বলতে পারবো। এটা ছিল একটা উদাহরণ থেকে বীজ দুটির যোগফল আর গুণফল বের করা। এরপরে আরেকটা জিনিস আছে ছোট মতন, যে একটা দ্বিঘাত সমীকরণে যদি বীজ দুটি বলে দেওয়া থাকে সেখান থেকে কি আমি দ্বিঘাত সমীকরণটা বের করতে পারবো?
অবশ্যই বের করতে পারবো। সেটা কিরকম ভাবে? যেটা ছিল আমরা জানি সমীকরণটা ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে a দিয়ে যদি আমি ভাগ করা হয় সমীকরণটাকে, তাহলে পাবো কি x স্কয়ার প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইজ ইকুয়াল টু 0। এটা পেলাম। এটাকে আমি এভাবে লিখতে পারবো x স্কয়ার মাইনাস মাইনাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x স্কয়ার মাইনাস এই যে মাইনাস b বাই a, এই মাইনাস b বাই a টা কোথায় পেয়েছি? আগে পেয়েছি যে মাইনাস b বাই a টা বীজ দুটির যোগফলের সঙ্গে সমান হয়। বীজ দুটি আমরা ধরে নিয়েছিলাম আলফা বিটা, তাহলে বীজ দুটির যোগফল হবে কি আলফা প্লাস বিটা, কারণ আলফা প্লাস বিটা মানটা আগে দেখেছি মাইনাস b বাই a এর সঙ্গে সমান হয় ইনটু x প্লাস এই টার্মটা আছে c বাই a। c বাই a কি দেখেছি যে বীজ দুটি গুণফলের সঙ্গে সমান হয়, তাহলে বীজ দুটি গুণফল আলফা ইনটু বিটা সমান 0। তাহলে যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বলে দেওয়া থাকে, সেখান থেকে আমি দ্বিঘাত সমীকরণটাও বের করে নিতে পারবো। কি রকম ভাবে? ধরে নিলাম আমি এমন একটা দ্বিঘাত সমীকরণ যার বীজ দুটি 2 আর 3, তাহলে এই বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কেমন হবে? কি দেখেছি এখানে, যদি বীজ দুটি বলে দেওয়া থাকে তাহলে সমীকরণটা হবে এইরকম x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা সমান 0, বীজ যেখানে আলফা বিটা। তাহলে এখানে সমীকরণটা কেমন হবে? x স্কয়ার মাইনাস বীজ দুটি যোগফল, তার মানে কত 2 আর 3 এর যোগফল প্লাস বীজ দুটি গুণফল সমান 0। তাহলে এখান থেকে পাবো কি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, যেটা কিনা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের আমরা আগে সমীকরণ থেকে বীজ বের করতে পেরেছি, এখন বীজ থেকে সমীকরণ আসতে পারলাম। এইটুকুই ছিল আজকের আলোচনা। দ্বিঘাত সমীকরণের বীজ কিভাবে বের করতে হয়, বীজের প্রকৃতি কি, এবং প্রকৃতি থেকে কিভাবে আমরা বীজ থেকে সমীকরণ যেতে পারি, সেই সমস্ত বিষয় এখানে আলোচনা করা হলো। আগের ভিডিওতে আমার যে ক্লাসটা হয়েছিল সেখানে যদি কারো কোনো প্রবলেম হয়, আমাদের কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে তোমাদের প্রবলেম লিখে জানাবে, আমি যতটা পারবো সলভ করার চেষ্টা করব। এটাও ভালো করে পড়বে তোমরা, এখান থেকেও যদি কোনো সমস্যা হয় তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।